থাইরয়েডের সমস্যা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। তো সেক্ষেত্রে জেনে না জেনে অনেকে ভুলভাল ডায়েট করার জন্য দিন দিন কিন্তু থাইরয়েডের ইমব্যালেন্স আরও শরীরে বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু শুধুমাত্র যে পিরিয়ডস ইরেগুলার হচ্ছে বা হচ্ছে হেয়ার ফল হচ্ছে তা কিন্তু নয়, আরও বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজও কিন্তু এর সঙ্গে চলে আসছে। আমি আজকে আপনাদের একটা ডিটক্স ওয়াটার বলবো, এটা থাইরয়েডকে 1 মাসের মধ্যে কমাতে সাহায্য করবে। আর নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজনা, আজকে সেই বিষয়ে আলোচনা করব। থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তারা প্রথমেই কি করেন যে ক্রুসিফেরাস ভেজিটেবলগুলো আপনাদের খাওয়া তালিকা থেকে বাদ দিয়ে দেন, যেমন গয়ট্রোজেনিক খাদ্যগুলো সেগুলো অবশ্যই উচিত খাদ্য তালিকা থেকে বাদ দেয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এই ধরনের ভেজিটেবলগুলো। কিন্তু তার সাথে প্রপার ডায়েট যদি না মেনটেন করেন এবং ব্যালেন্স ডায়েট যদি না করেন, তাহলে কিন্তু থাইরয়েডকে কন্ট্রোলে আনা কিন্তু খুব মুশকিল। এবার আপনারা দেখুন যে থাইরয়েড আছে আপনাদের, তার সঙ্গে কিন্তু পিরিয়ডস ইরেগুলার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিড সাইকেলিং চালু করতে হবে। সিড সাইকেলিং জিনিসটা কি সেই নিয়ে আমার একটি ভিডিও আছে, আশা করছি দেখেছেন। তো এছাড়াও সিড সাইকেলিং ছাড়াও আপনাদের সারাদিন একটা ব্যালেন্স ডায়েট করতে হবে, এবং ব্যালেন্স ডায়েট করার সাথে সাথেও অনেকের দেখা যায় যে ওয়েট স্টাক হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কখনোই সেখান থেকে আর নড়ছে না, মানে সেখান থেকে কমাতে পারছেন না। সেক্ষেত্রে আজকে আপনাদের একটা ডিটক্স ওয়াটারের নাম বলবো। 250 ml জল নেবেন, তাতে নেবেন হচ্ছে 1 চামচ ধনে, কয়েকটা তুলসী পাতা, 4 থেকে 5টা গোলমরিচ, 5 থেকে 6টা, এবং তার সাথে নেবেন এলাচ। এটাকে ভালোভাবে ফোটাবেন। আর্লি মর্নিং ঘুম থেকে উঠে খালি পেটে এটা খাওয়ার চেষ্টা করবেন। এবং থাইরয়েডের ক্ষেত্রে সবথেকে ভালো জিনিস হচ্ছে ধনে বা ধনিয়া পাতা। তো ধনে পাতার চাটনি আপনারা লাঞ্চের সাথে নিতে পারেন, ব্রেকফাস্টের কোনো রুটির সাথে নিতে পারেন, বা ডিনারেও নিতে পারেন। এবং আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে রাঙা আলু। এটা কিন্তু এই 3টে কিন্তু নিজেদের খাওয়া তালিকায় অ্যাড করলে দেখবেন থাইরয়েডের যে সমস্যা এখান থেকে কিন্তু অনেকটাই মুক্ত হতে পারছেন। এই ডিটক্স ওয়াটারটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার থাইরয়েড লেভেলটা কতটা কমেছে।